যারা দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়ার স্বার্থে, জনসম্মুখে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ মাহফিল করে, বক্তব্য দেয় বা দিবে, যারা অর্থের জন্য, নিজেকে জনসম্মুখে প্রতিষ্ঠা করার জন্য, লোকেরা তাকে যেন ভালো বক্তা বলে, এই রকম দুনিয়াবি চিন্তা চেতনায় কেউ যদি বক্তব্যের মাঠে বক্তব্য দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে দিয়ে কি করবেন? জাহান্নাম। আপনারা তো বাড়ি ঘর উদ্বোধন করার সময় কাকে ডাকেন? হুজুর ডাকেন না? বাড়িঘর উদ্বোধনের সময় কাকে ডাকেন? তা আর একটা ঘর আছে মরার পরে, জাহান্নাম। সেই ঘরটা উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুরকে দিয়ে। ওই ঘরটা উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুর। কোন হুজুর? কোন বক্তা? যেই বক্তা এই দুনিয়া পাওয়ার আশায়, অর্থের লোভে, নিজেকে জনসম্মুখে প্রতিষ্ঠার জন্য দিন প্রচার করে, ওই বক্তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে, তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বক্তা হওয়া খুব কঠিন। বক্তার জিহ্বা কেটে ফেলবে। বক্তা যদি অন্যকে ভালো কথা বলে, নিজে আমল না করে, তাহলে বক্তার জিহ্বা কেটে ফেলবে। সাধারণ মানুষের ক্ষেত্রে এইরকম বলা হয়নি। বক্তার নাই বই সব কিছু বের হয়ে যাবে। বক্তা তার নাই বইয়ের চতুর্দিকে ঘুরতে থাকবে, যেভাবে ধান মাড়ায় আর ওই গরু চতুর্দিকে ঘুরে, এইভাবে বক্তা ঘুরবে। মুসল্লিরা এসে বলবে, হুজুর আপনার এই অবস্থা কেন? তখন হুজুর বলবে, আমি অন্যকে ভালো কথা বলেছি, নিজে আমল করিনি তাই। তাহলে আলেমদের অবস্থা খুব খারাপ। আবার আলেমরা খুব সম্মানী। আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, যদি আলেম নবীর অনুসারী হয়, যদি আলেম নবীর অনুসারী হয়।